নওশিনের কি পাগলা গেটআপ নিচ্ছে। আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ব্লগটি স্টার্ট করছি দুপুর থেকে। এই তো দুপুরের রান্নার প্রিপারেশন কিন্তু অলরেডি নিয়ে ফেলেছি। আজকে রান্না করব হচ্ছে সিম, আলু, টমেটো আর হলো ধনিয়া পাতা সবশেষে তো থাকবেই। তো সব কিছু মিলিয়ে এই যে এই টাটকা কই মাছটা দিয়ে রান্না করব। একদম তাজা কই মাছ ছিল, একদম নিজে বাজারে যেয়ে একদম কাটিয়ে এনেছিলাম। এখন এই যে ধুয়ে রেডি করে নিয়েছি। এখন জাস্ট হলুদ মরিচ দিয়ে আগে মাছটাকে ভেজে নেব। এই তো সিম্পল, শীতকালে ভেজিটেবল খেতে কিন্তু আমাদের সবারই ভাল লাগে। আমারও কিন্তু স্পেশালি সিম তরকারিটা অনেক বেশি পছন্দ। এই তো অলরেডি একটা প্যানের মধ্যে কিন্তু তেলও দিয়ে নিয়েছি। এখন জাস্ট এই মাছগুলোকে হলুদ মরিচ মাখিয়ে নেওয়ার পালা। সামান্য হলুদ আর দিয়ে দিচ্ছি অল্প একটু শুকনো মরিচের গুঁড়া আর এই তো লবণ। তাজা কই মাছ খেতে কিন্তু মজাই লাগে, তাই না? এই হলো বাচ্চাদের অবস্থা। আজকে কি গোসল করবো না কেউ? হ্যাঁ, কয়দিন যাবত গোসল করো না তোমরা? একদিন কালকে করি না। গতকাল শুধু করো নাই না? তো এখন যায়, এখন গোসল করে ফেলো। ওই যে কলের পানিটা দেখবা দুই একবার গায়ে ঢাললে এরপর আর এত বেশি ঠান্ডা লাগে না। গিজার তো নষ্ট, গিজারের অবস্থা খারাপ। যাও যাও যাও, সিরিয়ালে ঢুকো সবাই। যে কোনো মাছ ভেজে নেওয়ার আগে আমি কিন্তু তেলটাকে একদম গরম করে তারপর এই যে সামান্য লবণ আগে দিয়ে নিই। এতে করে কিন্তু মাছটা কোনোভাবেই কড়াইতে লাগে না। শোনো শোনো শোনো, মাছ দিটা বলি। দিয়ে দিলাম সামান্য আদা রসুন বাটা। সিম তরকারিতে না এত বেশি হলুদ দিলে ভালো লাগে না খেতে। সামান্য হলুদ আর শুকনো মরিচের গুঁড়া। মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে। সিমগুলো দিয়ে দিই। আর আলু কিন্তু একদমই পাতলা পাতলা করে কেটে রেখেছি, আলুগুলো একসাথে দিয়ে কষাবো। শীতকালে শীতের সবজি খাওয়ার মজাই কিন্তু আলাদা। টমেটো গুলো দিয়ে দিই আর এই তো সামান্য আরেকটু কষিয়ে তারপর মাছগুলো অ্যাড করবো। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছ ভাজা কিন্তু মানে মাছটা দেখে মনে হচ্ছে এটা ভাজা খেতেও মজাই লাগবে। যাই হোক, তরকারিতে আবার একটু মাছ টাছ না হলে ফ্লেভারফুল হয় না, খেতে এত বেশি ভালো লাগে না। বাচ্চারা তো মাঝে মধ্যে দেখা যায় ওই যে ভেজে রাখা মাছগুলো ওরা মাঝে মধ্যে আসলে খেতে চায়। যাই হোক, এই তো আমার মজার তরকারিটা কিন্তু রান্না করা ডান। এখন জাস্ট এই যে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। শীতকালের আসল মজাই হচ্ছে ধনিয়া পাতাতে। একদম যে কোনো তরকারি কিংবা সবজির একদম গেম চেঞ্জ করে দেয়, তাই না? এই তো হালকা ঝোল রেখেছি, তো শেষ। এখন এই সিম তরকারিটা কিন্তু ঠান্ডা ভাত দিয়ে খেতে কিংবা তরকারিটা ঠান্ডা হলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তবে এখন যেহেতু দুপুরে খাবো, এখন এত ঠান্ডা হওয়ার সময় নেই। গরম গরম আমরা ভাত দিয়ে একটু পরেই ইনশাল্লাহ এনজয় করবো এই সিমের তরকারিটা।
ফুল গ্যাং আমার ঘরের অবস্থা খারাপ। ওই যে একজন ঠান্ডায় কুতু কুতু করতেছে। লাবিবের হাতে কি এটা? ওয়াটার গান, সরি গ্লু গান। এটা গ্লুগান। মনে হয়। দেখে ভয় পেয়ে গেছি। বাট লাবিবকে আজকে মাশাআল্লাহ অনেক হ্যান্ডসাম লাগছে। মুখ ঢাকো, মুখ ঢাকো, মুখ ঢাকো, মুখ ঢাকো, তাড়াতাড়ি 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 মুখ ঢাকো। হ্যাঁ, সাবিব ঠিক আছে। এই তো, এই দুইজন একদম মজায় আছে। আরেকটা কম্বল দিব নাকি গায়ে লাইসা? আরেকটা দেই? ওকে। বাচ্চাদের দুষ্টামি তো চলছে। এখন ওদের প্ল্যানিং হলো করবে না, মানে আজকে রাতটা কিভাবে সেলিব্রেট করবে। কিন্তু আজকে তো একটা শোকাবহ দিন, তাই না? আমার ঘরে সবাই আজকে অ্যাস্থেটিক লুকে আছে। এই যে 31st নাইট সেলিব্রেট উপলক্ষে সে যে নতুন গেঞ্জি টেঞ্জি পরে একদম রেডি। এই যে আরেকজন অ্যাস্থেটিক কি নিয়ে খেলতেছে এটা? এটা কি বলে জানে? রুবিক্স কিউব। কিউব এটা মিলাইতে পারবা? এলোমেলো হইলে পারো? পারি। নাহিনকে দেখে মাঝে মধ্যে অ্যাপ দিয়ে মিলায়। পারবে পারবে, ওর মাথায় বুদ্ধি আছে আমি জানি। কে? নাহিনও কিন্তু অ্যাপ ছাড়া পারে না। নসিনের কি পাগলা গেটআপ নিচ্ছে। ওহ ও মাই গড। তো আজকের মতো ব্লগটি ছিল এ পর্যন্ত। ইনশাল্লাহ নেক্সট ডেতে তোমাদের সাথে আবারও একটা ব্লগ আপলোড করা হবে। সেই পর্যন্ত তোমরা আমার সাথেই থাকবে আশা করছি।